নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠেই 2 লিটার দুধ বসালাম। দুধটা শুকিয়ে তারপরে কিছু নাড়ু বানাবো, আর এই যে সুজির বরফি কিছু বানাবো। তো আগে দুধটা শুকিয়ে রেখে তারপর দুপুরে রান্নাটা শেষ করে বিকেলবেলা নাড়ুগুলি বানাবো। তো কিটটা হয়ে গেছে, নামিয়ে রাখবো। তো এদিকে কিটটা নামানোর পরে অনেকক্ষণ ছিল কড়াইতে, ফ্রাই প্যানে। দেখা গেছে এখান থেকে অনেক ক্ষীরই খাওয়া হয়ে গেছে, কারণ আমি যখনই ক্ষীর বানিয়ে রাখি তখনই দেখা যায় যে এই ওরা খুব পছন্দ করে ক্ষীর, হাতে হাতে একটু একটু করে নিয়ে খেয়ে ফেলে। তো যেটুকু আছে এটুকু দিয়ে যে কয়টা নাড়ু হয় ওটা বানিয়ে নেব। আর সুজি দিয়ে কিছু বরফি বানাবো। তো বরফি বানানোর কথা যখন মনে হলো তখন হঠাৎ মনে হলো যে তো ঘি তো নেই। তো ফ্রিজে হাত দিয়ে দেখি যে অনেক দিনের একটু সর, আমি প্রতিদিন যে দুধটা রাখি ওখান থেকে সরটা জমিয়ে রাখি। তো সরটা বাড়িতে যাওয়ার আগেই ছিল, তো এসে দেখি রয়েই গেছে। তো এই ফাঁকে আবার সরটা নামিয়ে তারপর একটু ঘি উঠালাম, যে সুজিটা রান্না করতে হলে ঘি লাগবে, ঘি ছাড়া হবে না। তারপরও ঘিটা দিলে আলাদা একটা এই গন্ধ আসে ভালো সুজির মধ্যে। তো নাড়ুগুলো বানিয়ে তারপরে ঘিটা জাল দিব, সবশেষে সুজির বরফিটা করব। তো মেয়েও একটু হাত লাগালো। তো এগুলি বানানোর একটা উদ্দেশ্য হলো আগামীকালকে নাতনির জন্মদিন। তো ওকে খুব বুঝিয়ে শুনিয়ে তারপরে রাজি করালাম যে কাউকে বলবো না, শুধু কেকটা এনে দিব, আর কেকের সাথে যা যা দেওয়া প্রয়োজন সবগুলিই দেব। কিন্তু ওই যে লোকজন বলতে পারবো না, কারণ আমার ধৈর্য নাই যে চুলার পাড়ে গিয়ে এই রান্নাবান্না করার। তো অনেক বোঝানোর পরে ওর তো লাগবে বন্ধুরা, তো অনেক বোঝানোর পরে তারপরে দেখা গেছে রাজি হয়েছে। তো এই যে দেখুন এদিকে যে শটটা নামিয়ে একটু ব্লেন্ড করে বসালাম, যেটুকুই বেরোয় এটাতেই আমার আজকের কাজটা সম্পূর্ণ হবে। তো মোটামুটি দেখা যায় ভালোই বেরোইছে। তো ব্লেন্ড করাটা আর দেখালাম না সময়ের অভাবে। তো ঘিটা বেরোয় গেছে, নামিয়ে ফেলবো। তো আমার সুজিটাও রান্না হবে একেবারে তাজা ঘি দিয়ে। তো আমি যে লোকে আমাকে দুধটা দেয় ওনার দুধটা অনেক ভালো, শটটা অনেক সুন্দর করে। ওনার দুধ দিয়ে আজকে 15 বছর যাবৎ ওনার কাছ থেকে দুধ রাখি আমি। প্রতি মাসেই একটু একটু ঘি উঠাই, এটা দিয়েই আমার হয়ে যায়। তো এই যে দেখুন কি সুন্দর কালারটা আসছে। তো এইদিকে এই যে সুজিটা এখন ভেজে নেব। সুজিটা একটু বাদামি বাদামি হলে তারপরে নামিয়ে ফেলবো। তো সুজিটা ভাজা আমার হয়ে গেছে। তো জন্মদিনটা একেবারেই ঘরোয়াভাবে হবে, এখানে বাড়তি কেউ থাকবে না, শুধু ছেলে আসছে গতকালকে। আর মেয়েরা তো আর আসতে পারে না, ছেলে মানুষ এই হিসাবে দেখা যায় যে যখন যেটা হয় তাকে ফোন দিলে সে আসতে পারে। কিন্তু মেয়েরা তো আর এত তাড়াতাড়ি গেলে দেখা যায় যে লম্বা একটা ছুটি কাটিয়ে তারপরে ছুটি হলে তারপরে আসতে পারে না, কেবল গেল ওরা। তো ছেলেকে আসতে বলছি যে জন্মদিনে অন্তত ছেলেটা থাকুক। তো ছেলে আসছে, তো আমি বলছি যে মামাকে নিয়েই কেকটা কেটে ফেলো। তো সব কিছুই এনে দেওয়া হয়েছে ওকে। তো আজকে এগুলি বানিয়ে রাখবো, আগামীকালকে যেন তার সামনে কেকের সাথে দেওয়া হয় এগুলি। একটু এই সুজির বরফি, একটু দুধের নাড়ু, আর খুব ছোট একটা কেক। আর বলছি যে তোমাকে একটু বিরিয়ানি টিরানি রান্না করে দিয়ে দিব। তারপরে সমস্যাগুলিও তুলে ধরলাম যে আমি একা মানুষ, আমি কি করে এই এত কাজ করব বলো তো। এই রান্নাঘরে রান্না, তারপরে বাসন ধোয়া, তারপরে গোছগাছ করা, সব মিলিয়ে সব কিছুই তো আমার উপরেই পড়ে। এই জন্য তো বোঝানোর পরে তার কোনো রকম শব্দ করে না। আমি সামনের বছরে আরও ভালোভাবে তোমার জন্মদিনটা করব, এবার ঘরোয়াভাবেই হোক।
তো বরফিগুলো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সুজিটা ভাজা হয়ে গেল, কেটে একটু ঠান্ডা, প্রায় আধা ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম। তো ঠান্ডা হওয়ার পরে চলে আসলাম আবার কাটতে। একটু ঠান্ডা হলে তারপরে কাটাটা অনেক সুন্দর হয়। তো সবগুলো কেটে রেখে দেব যেন আগামীকালকে তার সামনে দিতে পারি। তো আগামীকালকে ছোটোখাটো একটা জন্মদিনের ভিডিও নিয়ে চলে আসব, একেবারেই ছোট হবে। আর এখন তো আস্তে আস্তে বড় হয়ে গেছে, এখন এটাও বলছি যে এখন তো ক্লাস 6-এ উঠছো, এখন আর এত বড় করে ওই জন্মদিন করতে হয় না। বড় হলে মানুষ শুধু ভালো খায় জন্মদিনের দিনে। তো এই যে আমার সুজির তক্তি বলেন বরফি বলেন হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে